দাঁড়িপাল্লার গণজোয়ারে উঠে গেছে। অন্য অন্য যে মার্কা আছে আমাদের শাপলাকলি, রিক্সা মার্কা, সব গণজোয়ার উঠে গেছে। এখন গণজোয়ার দেখে মানুষের হাত পা কাঁপতেছে, কাঁপতেছে না? এখন ভুলভাল বলা শুরু করছে। লন্ডন থেকে নতুন মুফতি আসছে, সে মুফতি এখন ফতোয়া দেওয়া শুরু করছে। ভাবছিলাম যে লন্ডন থেকে মনে হয় স্মার্ট দেশ নেতা আসবে, আমি ভয় পাচ্ছিলাম যে মনে হয় এরপর দেশের কিছু হবে, কিন্তু কি হয়েছে? উল্টা নিচের দিকে নামছে, নিজের বক্তব্যে নিজেই ধ্বংস হচ্ছে, ইসলামের ইতিহাস বদলায় দিচ্ছে, দিচ্ছে না? এত মুফতিগিরি করার তো দরকার নাই, যার যে কাজ সে সেটা করলেই তো হইতো। মুফতির জন্য তো আছেই, তাই না? লোক আছে, ফতোয়া দেওয়ার জন্য তো লোক আছে। গণজোয়ার দেখে, দাঁড়িপাল্লার গণজোয়ার, জোটের গণজোয়ার দেখে হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। কি বলবে কি করবে দিশা পাচ্ছে না। আবার কতক্ষণ পর কি করে আমাদের শ্রদ্ধেয় যে আমাদের আমিরের আইডি হ্যাক করে মানুষজন, মানে কোন দিক থেকে বলে যে চাকরিজীবী মেয়েদেরকে নাকি সে চাকরি করতে দিবে না, অথচ দেখেন আপনার চাকরিজীবী বোনেরা আজকে দাঁড়িপাল্লার পক্ষে দাঁড়া গেছে। এটা আমি দেখেন চাকরি করি, এবং শুধু চাকরিজীবী বোনেরা না, ইয়াং মেয়েরা, আপনি বিশ্বাস করবেন না কি পরিমাণ ইয়াং মেয়েরা। দেখছেন না রিলস বানায় ইয়াং মেয়েরা? দেখছেন কি গানে রিলস বানায়? দাঁড়িপাল্লার গানে রিলস বানায়, ইয়াং মেয়েরা রিলস বানাচ্ছে। কারণ বুঝে গেছে তারা ইসলাম এবং ইসলামিক নিয়ম কানুন এত সুন্দর যে ইসলাম কারোর উপরে জোর জবরদস্তি করে না, করে? আমরা যদি কোনো বোন ওড়না ছাড়া হেঁটে যায় মাথায় কাপড় দিয়ে, আমরা কোনোদিন তার উপরে জোর জবরদস্তি করি? করি না। কারণ ইসলাম যে যাকে যেরকম থাকতে চায় তাকে সেরকম থাকার অধিকার দেয়, যতক্ষণ পর্যন্ত সে রাষ্ট্রের কোনো ক্ষতি না করে, তাই না? এখন কি বানাইছে যে আমরা নারী বিরোধী, অথচ নারীরা দাঁড়ায় দাঁড়িপাল্লার প্রোগ্রামে বক্তব্য দিচ্ছে, দিচ্ছে না? নারীরা তাকবীর পড়ছে, পড়ছে না? আবার তাকবীর পড়লে বলে জামাত শিবির। এখন আবার নতুন কি বলে? গুপ্ত। কে গুপ্ত? শুনেন, গুপ্ত শব্দ ইউজ করেন না। এই যে আয়শা, আয়শা যে এখানে বসছেন দলীয় চেয়ারম্যান হয়ে, এটার পেছনে এই যে আমাদেরকে বলেন আপনাদের ছেলেপেলেরা আমাদেরকে বলে জামাতি নারী, আবার বলে গুপ্ত, আমাদের কিন্তু অবদান আছে। এই যে জামাতের ভাই বোনেদের অবদান আছে, এই যে এনসিপির ভাই বোনেদের অবদান আছে, এদেরকে আপনারা গুপ্ত বলেন? হাসিনা রাজাকার বলতো না? রাজাকার বলে পতন হয়েছে না? এবার গুপ্ত শব্দে পতন হবে না? ইনশাআল্লাহ গুপ্ত শব্দে পতন হয়ে যাবে। তারা ক্ষমতায় যাইতে চায়, বিএনপি ক্ষমতায় যাইতে চায়। 5ই আগস্টের পর খুন করতে কয়টা? 200-র উপরে, 550টা সহিংসতার সাথে দায়ী সে। 600টা সহিংসতা হয়েছে, 600টা সহিংসতা হয়েছে, তার মধ্যে 550টা 99% মার্কস পেয়ে পাস করছে বিএনপি। সহিংসতায় পাস করছে, ভালো কোনো কাজে পাস করে নাই, ধর্ষণে পাস করছে। নারীদের, এই যে আমাদের জামাত ইসলামের বোনদের কান ছিঁড়ে ফেলছে, হিজাব ছিঁড়ে ফেলছে। বাংলাদেশের কোন কার ক্ষমতা আছে মহিলাদের গায়ে হাত দেয়? আমরা আবার দেখে নিব, এই যে নারীরা এসে দাঁড়ায় দেখতেছি, আমরা আবার দেখে নিব 12 তারিখে যে নারী নিপীড়কদের ইনশাআল্লাহ আমরা প্রতিহত করে দিব, পারবো না? আরেকবার যদি কোন জামাত ইসলামের বোনদের গায়ে হাত দেন, কোন সাধারণ নারীদের গায়ে হাত দেন, তাহলে আমরা, এই যে আমি মাহমুদ আমি তো বলে গেলাম, আমরা সকল নারীরা মিলে আপনাদের সেই হাতকে প্রতিহত করব। আর আমাদের ভাইরা তো আছেই। আমি একটা কথা বলছি যে জামাত ইসলামের ভাইদের সাথে আমি কয়েকদিন ধরে হাঁটাচলা করি, মনে হয় যে আপন ভাইয়ের সাথে হাঁটাচলা করি। এত ভালো তারা আমাদেরকে প্রোটেকশন দিয়ে সামনে এই যে কিভাবে হাঁটবো, সামনে কোনো ছেলেরা ধাক্কাধাক্কি করে না কোনো সময়। অন্য কোনো দলে এত শৃঙ্খলা সম্ভব?
জামাতের আমির বলছেন সে নারীদেরকে মাথায় তুলে রাখবেন, মানে কি তাজ বানায় রাখবেন। এটা ইসলামের আদর্শ। নারীদের ন্যায্যতা দেওয়া ইসলামের আদর্শ। নারীদেরকে সর্বোচ্চ সম্মানের জায়গায় রাখা ইসলামের আদর্শ। আর তারা কি করে? নারীদেরকে হাত তোলে। শুধুমাত্র আমাদের অপরাধ কি? আজকে আমার আজেবাজে ছবি বানায়, আজকে আমার আজেবাজে ছবি বানায়। এই আসনের আমাদের রাজাপুর কাঠালিয়ার আসনেরই ছেলেপান আমাদের বলে যে আমাদের দেখা নিবে, ঘর বাড়ি জ্বালায় নিবে। কে আমরা কি? আমার ভাইরা কি মরে গেছে? কি মনে করছেন? খালি আইসা রাখেন আর একটা মেয়ের গায়ে হাত তুলে রাখেন। আমাদের শত শত ভাইরা আছে, সে হাতকে কেমনি প্রতিহত করতে হয় দেখাই দিব আমরা ইনশাআল্লাহ। আপনাদের লজ্জা করে না? লজ্জা করে? 234টা 35টা খুন করে ফেলছেন। এখন বলতে পারেন যে আপা মানে সংখ্যা ভুল বলছেন, 234টা না, মনে হয় 190টা। বলতে পারে না? খুন করে ফেলছে ভাই। 200 লাশ এখানে জমা করেন না, সারা পৃথিবীতে কান্নার রোল পড়ে যাবে। খুন শুনতে শুনতে আমাদের এখন স্বাভাবিক লাগে। 200 খুন রে ভাই। 5 আগস্টের পর থেকে 200 খুন করে ফেলছে। খুন মানুষের মাইরে ফেলেছে। এই আমাদের জামাতের সেক্রেটারি ভাইকে খুন করে ফেলছে, খুন করে ফেলছে। কিচ্ছু না তাদের কাছে। তারা যাবে ক্ষমতায়, এই দলে খুনির দল যাবে ক্ষমতায়। এটা হইতে পারে না। আর আরেকটা কথা বলি, ভোট কাটার স্বপ্ন দেখেন না, ভোট কাটার স্বপ্ন দেখেন না, হাসিনার মতো ক্ষমতায় আসার স্বপ্ন দেখেন না। আমরা কিন্তু পয়সা নাই। ঘরে ঘরে মা বোনদের এবার ভোট কেন্দ্রে পাঠাই দিবেন। শুধু ভোট দিয়ে আসবে না, তারা কি করবে? ভোট কেন্দ্র পাহারা দিবে। পারবে না? একদিন লাগলে আমরা না খেয়ে থাকবো, আগের দিন রান্না করে রাখতে বলবেন। বোনদেরকে ভোট কেন্দ্র পাহারা দিতে দিবেন। আর আমি সাথে একটা অস্ত্র নিয়ে যাইতে বলছি, সেটা হচ্ছে খুন্তি। এটা কি? এই বরিশালে মা বাপেরা আমাদের এই যে খুন্তি, জুতা, বেলন এগুলা দিয়ে শিক্ষা দিছে, এগুলা দিয়ে শিক্ষা দিয়ে ডাক্তার বানাইছে। এখন এগুলা দিয়ে দুষ্ট সন্ত্রাসীদের শিক্ষা দিতে হবে, পাবে না? এই খুন্তি দিয়ে আমরা সন্ত্রাসীদের শিক্ষা দেওয়া দিব একদম ইনশাআল্লাহ। ডাল ঘুটনি এগুলা নিয়ে মা বোনদের একদম কেন্দ্র পাহারা দিতে পাঠাই দিবেন। ভোট কাটার স্বপ্ন দেখুক একবার। একদম ভোট কাটার স্বপ্ন দেখলে একদম ডাল ঘুটনি দিয়ে কেমনি সোজা বানাইতে হয় সেটা আমাদের মা বোনরা দেখাই দিবে। কোন খুনিদের আমরা রাষ্ট্র ক্ষমতা আসতে দিব? কোন চান্দাবাজকে রাষ্ট্র ক্ষমতা আসতে দিব? কোন টেন্ডারবাজকে রাষ্ট্র ক্ষমতা আসতে দিব? নারীদের যারা কাপড় ছিঁড়ে ফেলে তাদেরকে রাষ্ট্র ক্ষমতা আসতে দিব? এটা হাদির শহর, আমাদের জালকাঠি ইনসাফের শহর, হাদির শহর। আমরা হারবো না। হাদির শহরে কেউ হারে না। আমরা আজীবন জিতবো। এবং হাদির শহরের মানুষ, এই ঝালকাঠির মানুষের আজাদির লড়াই লড়বে। আমি লড়বো, আমার সন্তান লড়বে, আপনাদের সন্তান লড়বে। হাদি চাইছিল কি? ইনসাফ, বিচার। ইনশাআল্লাহ জোট ক্ষমতায় যাবে এবং আমরা হাদি হত্যার বিচার করব। পারবো না ভাইরা? হাদি হত্যার বিচার করতে পারবো না? ভাইয়ের রক্তের প্রতিশোধ নিতে পারবো না? আপনারা কষ্ট করেন, অনেক কষ্ট করতেছেন। হাদি হত্যার বিচার চাই, আমরা সবাই চাই। এবং 12 তারিখে আমরা জোটের গণজোয়ার দেখতে চাই আপনাদের মাধ্যমে। ইনশাআল্লাহ আমরা 12 তারিখে জনগণের সেবক হয়ে যাব। 13 তারিখ পর থেকে আমাদের বিজয়ের মাধ্যমে আমরা জনগণের সেবক হিসেবে উপস্থিত হব ইনশাআল্লাহ। এবং আপনাদের সাথে মাঠে ময়দানে আমাদের বারবার দেখা হবে। আমরা যে এই ইলেকশনের পর ঢাকা যায় উঠবো সেরকম সেবক আমরা হব না। বারবার আমরা আসবো, আপনাদের কথা শুনবো, মাঠে ঘাটে দৌড়াবো। ঠিক আছে? স্লোগান হবে? চলে আমি স্লোগান দেই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর,
হিসাবে গ্রহণ করবেন এবং আমরা সবাই মিলে একসাথে ইনশাআল্লাহ সরকার গঠন করবে এবং একসাথে ন্যায় ও ইনসাফের সরকার। হাদি যেটা চাইছিল আমরা সবাই মিলে সেই সরকার, সেই বাংলাদেশ উপস্থিত আপনাদের উপহার দিব, আপনারাও আমাদেরকে উপহার দিবেন ইনশাআল্লাহ। আর বোনের জন্য দোয়া করবেন, হাদির জন্য দোয়া করবেন যেন আমরা বিচারটা অন্তত করতে পারি। সবাইকে ধন্যবাদ। আমি মাঠ ছেড়ে যাব, আপনাদের সাথে আবার দেখা হবে। আমি ইনশাআল্লাহ খুলনায় যাব আজকে, ওখানেও আমার একটা প্রোগ্রাম আছে, তো আপনাদের সাথে দেখা হবে আবার ইনশাআল্লাহ। দোয়া করেন, বোনের জন্য দোয়া করবেন, বোনের জন্য দোয়া করবেন যাতে আমি সকল নারীদের কণ্ঠস্বর হতে পারি। যেই নারীর কণ্ঠস্বর কেউ শুনে না, যে নিপীড়িত পুরুষের কণ্ঠস্বরও কেউ শুনে না, যেই বোনদের কণ্ঠস্বর কেউ শুনে না, যেই শিশুর কণ্ঠস্বর কেউ শুনে না, সেই কণ্ঠস্বর যেন আমি হইতে পারি, আমি যেন ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি। বোনের জন্য দোয়া করবেন না? ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।